লের তোরে সঙ্গ দেয় যে তারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে আপনার মাদানী চ্যানেল প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতি সপ্তাহে আপনারা আপনার মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি দেখে থাকেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আর এই অনুষ্ঠানে বিশেষ করে আমরা আপনাদের কল, আপনাদের SMS, আপনাদের পরামর্শ, আপনাদের অভিযোগগুলো আমরা নিয়ে থাকি, শুনে থাকি, পরামর্শ অনুযায়ী কিছু কাজ করার চেষ্টা করি এবং আপনারা অনুষ্ঠান নিয়ে, মাদানী চ্যানেল নিয়ে বিভিন্ন দিক থেকে মাদানী চ্যানেলকে পরামর্শ দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, মজলিস মাদানী চ্যানেল এটা নিয়ে চিন্তা ভাবনা করে, আলোচনা করে, পর্যালোচনা করে কি করা যায়, কোন দিক থেকে ভালো কিছু করা যায়। আপনারাও অনেক চিন্তা করেন মাদানী চ্যানেল নিয়ে, কোন অনুষ্ঠান হলে ভালো হয়, কোন অনুষ্ঠান কিভাবে আপনারা দেখতে চান, কোন অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের পরামর্শ, অনেক পরামর্শ আপনারাও দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আপনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা কিছু অনুষ্ঠানও মাদানী চ্যানেলে দেখানোর চেষ্টা করছি বা কিছু প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের অনুষ্ঠানেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কল, আপনাদের SMS, আপনাদের পরামর্শ, আপনাদের অভিমতগুলো আমরা আমাদের অনুষ্ঠানে নিব, শুনব এবং মজলিসকে জানাবো। এটা নিয়ে তারা আলোচনা করবে, ভালো দিকগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা অ্যাপ্লাই করার চেষ্টা করব। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট এপিসোডে যারা আমাদেরকে কল, SMS এর মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন বা প্যাকেজ দেখতে চেয়েছেন, আপনাদের প্যাকেজগুলো আমরা তৈরি করে নিয়ে এসেছি, তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সর্বপ্রথম আমরা দর্শক আপনাদেরকে দেখাতে চাই আজকের অনুষ্ঠানে একটি শিরোনাম, একটি হেডলাইন আমরা তৈরি করেছি, যে হেডলাইনের মধ্যে সকল ভিডিওগুলো কিছু কিছু সেকেন্ড করে আমরা অ্যাড করার চেষ্টা করি। অর্থাৎ আজকের অনুষ্ঠানে যতগুলো ভিডিও দেখাবো প্রত্যেকটা ভিডিওর কয়েক সেকেন্ড করে এই শিরোনাম হেডলাইনের মধ্যে আমরা অ্যাড করে এরপরে দেখাই। সর্বপ্রথম যেন আমরা বুঝতে পারি আজকের অনুষ্ঠানে আমার দেয়া অনুরোধের ভিডিও আছে, আমার দেয়া কলের মাধ্যমে যে অনুরোধ পাঠিয়েছিলাম সেই ভিডিও ফুটেজও আছে। তো চলুন সর্বপ্রথম আমরা আজকের অনুষ্ঠানের হেডলাইন দেখে নিই, এরপরে ধীরে ধীরে অন্যান্য ভিডিওগুলো দেখাবো, কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, হেডলাইন দেখিয়ে দিই। দুজক মুমিনকে বলবে, হে মুমিন দ্রুত অতিক্রম করো, এই জন্য যে তোমার নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি হাদিসে মুবারাকা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 1, কিছু মুমিন হিসেবে জন্মায়, মুমিন হিসেবেই জীবিত থাকে আর মুমিন হিসেবে মারা যায়। মাটি মদিনার হলে ওদের স্বর্গ আমি তাতে হতাম। সালিক তুমি হলে নবীর, তিনি হলেন তোমার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার মধ্যে একজন ছিলেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদম আলাইহিস সালাম সব ঘটনা বর্ণনা করার পর তখন আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করলেন যে হে আদম, ওই মাহবুব বান্দা হচ্ছে সর্বশেষ নবী এবং তোমার সন্তান। সুবহানাল্লাহ। আমির আল সুন্নাত একটি ঘটনা যে প্রশ্ন করা হলো মাদানী মুজাকারার মধ্যে যে বাপাজান আমির আল সুন্নাত, অনেকে তো হজে গিয়ে অমুক জায়গার মাটি নিয়ে আসে, অমুক জায়গার ধুলাবালি নিয়ে আসে, অমুক ওই জিনিসটা নিয়ে আসে,
তারা পবিত্র বস্তু মনে করে না বলে অনেকে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশা রাখি সবাই সাথেই থাকবেন, অনুষ্ঠান দেখবেন, আর আপনাদের কল SMS এর অপেক্ষায় আমরা থাকবো। চলুন সর্বপ্রথম দর্শকের 1-2টা কল আমরা শুনে নেই, এরপরে ভিডিও ফুটেজের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ফাহিম, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলে অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল রমজানের সৌরভ, এই অনুষ্ঠানে কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতো। রমজানের সৌরভ নামে প্রতিদিন রমজানের সকালে 10টায় এই অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে, রমজানের সৌরভ। আর আপনি এপিসোড নাম্বার বলেন নাই, তার মানে আমরা এই অনুষ্ঠানের যে কোনো এপিসোড থেকে আপনাকে দেখাতে পারি বা দেখালেই আপনি খুশি হবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। রমজানের সৌরভ নামে যে অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে মাহে রমজানে, এর বিশেষ অংশ আপনাদেরকে দেখাবো, কিছু ভিডিও ফুটেজ আগামী পর্বে আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কলটা মোহাম্মদ শফিকুল ইসলাম, মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহরবানি হতো। রওজা শরীফের কিছু ভিডিও দেখিয়ে দিলে ভালো হতো। বিভিন্ন কালামের মধ্যে রওজায়ে মোবারকের ফুটেজ থাকে, বিভিন্ন নাতে রসুলের মধ্যে থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ভিডিও। এভাবে যদি আমরা দেখি গাউসে পাকের মানকাবাতের মধ্যে গাউসে পাকের মাজারের কিছু ভিডিও থাকে, আলা হজরতের মানকাবাতের মধ্যে আলা হজরতের মাজারের কিছু ভিডিও থাকে। এভাবে এক এক সময় যার যেই কালাম আমরা শুনি, যে মানকাবাত শুনি, ওই সাহিবে মাজারের ভিডিও ফুটেজ কিছু থাকেই। আর রওজার ভিডিও তো বিভিন্ন সময় দেখানোই হয় থাকে, সালাতুস সালামে, এরপরে আপনার কালামের মধ্যে। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা চেষ্টা করব আপনাকে এই ভিডিও দেখানোর জন্য ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা সর্বপ্রথম একটি ভিডিও দেখে নেই, দর্শকের অনুরোধের ভিডিও, এরপর আবার SMS কলের দিকে যাব। যে ভিডিও দেখিয়ে দিই। মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। হতো যদি হয় মন দারে ডেকেছেন হযরত, হতো যদি হয় মন দারে ডেকেছেন হযরত, সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গুম্বদ, আমার হৃদয়ের আকুতি হতো যদি ওই গুম্বদ। ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম,
আমি পেয়ে যেতাম, বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম, বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। বিরহে বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছি, বিরহে বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছি। তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম, তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। সালিক তুমি হলে নবীর, তিনি হলেন তোমার। সালিক তুমি হলে নবীর, তিনি হলেন তোমার। বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম, বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম, পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম ছিল, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরে ইশকে রসুল দান করুক, যেভাবে আশিকদের অন্তরে ইশকে রসুল রয়েছে। শুধু মুখেই নয়, অন্তরেও যেন ইশকে রসুল থাকে এবং সেটা আমরা যেন নিজের জীবনীতে, নিজের এই হায়াতে অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। শুধু মুখেই যদি হয়ে থাকে ভালোবাসি নবীকে, অন্তরে নাই, তবে সেটা ভালো মানুষের আলামত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে দান করুক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, আমাদেরকেও তার অনুসরণ অনুকরণ করার আল্লাহ তৌফিক দান করুক। দর্শক শ্রোতার কিছু SMS আছে, SMSগুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। একজনে পরামর্শ দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব নিয়ে একটি অনুষ্ঠান করার জন্য, এবং একটা টপিক আপনি এখানে লিখেছেন। আপনাকে বলবো, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে এখন, প্রিয় নবীর বিশেষত্ব। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজির, ইলমে গায়েব, নূর, এই যে বিশেষত্বগুলো রয়েছে, এ নিয়ে আলোচনা করা হচ্ছে বা হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। উত্তর রায়পাড়া রাজশাহী থেকে একজন SMS করেছেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 1 শাওয়াল 1445 হিজরি 10 এপ্রিল রোজ বুধবার জাকির ভাইয়ের অনুষ্ঠান লাইলাতুল জায়জা। আরমান ভাই ছিলেন, নাত খা ছিলেন মোহাম্মদ ইমরান হোসাইন আত্তারি মাদানী ভাই। এই অনুষ্ঠানের কিছু ফুটেজ দেখতে চাই, অর্থাৎ প্রতিদানের রাত, শাওয়ালের 1 তারিখের রাত, যেটা
যেটাকে আমরা চাঁদ রাত বলি, এ রাতে যে প্রোগ্রামটি হয়েছিল তার ফুটেজ আপনি দেখতে চেয়েছেন, অবশ্যই সাথে থাকবেন, দেখাবো। এরপর আরেকজন SMS করলেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বগুড়া থেকে বলছি আলতাফ আলী। আমি একটি নাতের ভিডিও দেখতে চাই, মেরাজে নবী। আচ্ছা আচ্ছা, মেরাজে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কালাম আছে, এই কালামটি আপনি দেখতে চেয়েছেন, সাথেই থাকবেন, আগামী পর্বে আপনাকে দেখানোর চেষ্টা করব। আরেকজন লিখলেন রাজশাহী থেকে, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। লিখলেন এত গরমে কেমন আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া সর্ব অবস্থাতেই। যখন বাংলাদেশের আবহাওয়া শিথিল ছিল তখন তো কোনো অভিযোগ ছিল না, যখন আবহাওয়া ঠান্ডা ছিল, মৌসুম ভালো ছিল, তখন তো কোনো অভিযোগ ছিল না কারো কাছে। কই, তখন তো শুকরিয়াও আদায় করতে দেখিনি। আল্লাহ তোমার শুকরিয়া, এমন একটা পরিবেশ, এমন একটা সুন্দর আবহাওয়া তুমি দিয়েছো। যখন একটু গরম বেড়ে গেল তখন আমাদের আফসোস, কষ্ট, অধৈর্য হয়ে যায় আমরা, এটা হওয়া উচিত নয়। আর কিতাবাদি যখন অধ্যয়ন করি আমরা দেখি ধীরে ধীরে আমাদের মাঝে যে অশান্তি আসছে, এটা আমাদের হাতের কামাই। কোথায়? বাংলাদেশে এত গরম তো আগে ছিল না, তার মানে আমাদের আমল নামা গুনাহে পরিপূর্ণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে এ সকল কিছু দৃশ্য আমাদেরকে দেখাচ্ছেন। তবে আমাদের ফিরে আসা উচিত এ থেকে। এরপরে ভাই লেখলেন, জাকির ভাই মাহে রমজানে মাদানী মুজাকারায় টিভির স্ক্রিনে যেই মোবাইল নাম্বার দেখানো হতো এবং আপনাদের নাম্বার দেখানো হয়, দুটি তো একই নাম্বার, এবং আমি গত পর্বে ইব্রাহিম ভাইয়ের কালাম দেখতে চেয়েছিলাম। ইব্রাহিম ভাইয়ের কালাম দেখতে চেয়েছিলেন। যদি কালাম দেখতে চেয়ে থাকেন তবে আশা রাখি অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকেন। অবশ্যই কালাম আছে, আরও একটা কালাম মাত্র দেখলাম এখন জুনাইদ ভাইয়ের, হয়তোবা আরও একটি কালাম আছে আমাদের সাথে, ওই কালামের অপেক্ষায় আপনাকে থাকতে হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি চলুন আরও একটি ভিডিও দেখি আমরা, এরপরে আবার কলে ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি ভিডিও দেখিয়ে দিন। আল্লাহ পাকের বিশেষ দানক্রমে সেই সৌভাগ্যবান মুসলমান নূর দ্বারা পূর্ণ হয়ে ঝলমল করে আন্দোলিত হয়ে পুলসিরাত অতিক্রম করবে। তাদের মহৎ শানের বিষয়টি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণী দ্বারা অনুমান করুন যে দুজক মুমিনকে বলবে, হে মুমিন, দ্রুত অতিক্রম করো, এই জন্য যে তোমার নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন এটা শুআবুল ঈমান প্রথম খণ্ড 339 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিসটি। প্রিয় নবী সাত করেছেন যে দুজক মুমিনদেরকে বলবে যে তোমরা দ্রুত অতিক্রম করো, কেননা তোমাদের থেকে যেই নূর ছড়াচ্ছে ওই নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহু আকবার। দেখুন প্রিয় নবী অবগত আছেন পুলসিরাতকে কীভাবে অতিক্রম করবে সে সম্পর্কে অবগত আছেন। আর ইমানদারদেরকে আল্লাহ পাক কেমন নিয়ামত দ্বারা ধন্য করবেন, যার কারণে জাহান্নামের আগুন পর্যন্ত নেমে যাচ্ছে, সেটা সম্পর্কে প্রিয় নবী আমাদেরকে ঘোষণা দিয়েছেন এবং আমাদেরকে শুনিয়েছেন। হাসরের নূর প্রদান সম্পর্কে আসুন আমরা কিছু হাদিস মত আমরা শ্রবণ করি। নামাজিরা নূর পাবে কিভাবে? যে ব্যক্তি নামাজের হেফাজত করেছে তার জন্য কিয়ামতে নূর ও দলিল এবং মুক্তি হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করল না, তবে তার জন্য না নূর থাকবে আর না দলিল ও মুক্তি থাকবে। আর তাকে বেনামাজিকে কিয়ামতের দিন কারুন ও ফেরাউন এবং হামান ও উবাই বিন খালাফের সাথেই ওঠানো হবে। মাআযাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় স্নেহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর থেকে আমরা জানতে পারলাম যারা নামাজের ব্যাপারে খুব সচেতন, যারা নামাজের প্রতি যত্নশীল ছিল, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দ্বারা ধন্য করবেন। প্রিয় স্নেহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত গান বাজনা, মিউজিক এগুলোর সঙ্গে থেকে বিরত থাকা, আল্লাহ পাককে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। আমার মৃত্যুটা কেমন হবে? আমি কি কোরআন পাঠরত অবস্থায়, দুরূদ শরীফ পাঠরত অবস্থায় ঈমান সম্পর্কে বিরতি যেতে পারবো? এই টেন্ডেন্সি, এই মন মানসিকতা, এই চিন্তা আমাদের সবসময় থাকা উচিত। ক্ষণিকের জীবন, কিছুদিনের জন্য তো মেহমান হয়ে এসেছে পৃথিবীতে, আবার চলে যেতে হবে, কিছুই যাবে না সাথে, 3টা কাফনের কাপড় ছাড়া। মহিলাদের জন্য 5টা, পুরুষের জন্য 3টা। এই কাফনের সাদা কাপড় ছাড়া কিছুই যাবে না। ওই এমন কাপড়, সেলাইবিহীন কাপড়, যেতে একটা পকেটও নেই, কোনো কিছুর সাথে নিয়েও যেতে পারবে না, কাকে বলতেও পারবে না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের এত দুনিয়াতে চিন্তা ভাবনা? ওই পরকালের কথা চিন্তা করি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির কথা চিন্তা করি,
ওর সিরাত কেমন হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, কয়েকটা বিষয় এই শর্ট ভিডিওর মধ্যে রয়েছে। এক হলো নূরের বিষয়, কবরে নূর কোন কোন আমলের মাধ্যমে হবে, দুরুদ ও সালামের মাধ্যমে, নামাজের মাধ্যমে নূরের কথা বলা হয়েছে। এবং দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী যেটা, সেটা হলো আমার কবর, হাসর, জান্নাত। এজন্য আমাদেরকে কিছু করে যাওয়া উচিত। চমৎকার এক অনুষ্ঠান, চমৎকার কিছু কথা আমরা শ্রবণ করলাম। চলুন দর্শকের কিছু কল আমরা শুনি, এরপরে ফেসবুকে যারা আছেন আপনাদের কমেন্টসগুলো পড়ব আমরা ইনশাআল্লাহ তাবারাকাত তাআলা। জি, কল শুনিয়ে দিন। সিরাজগঞ্জ জেলা থেকে বলতেছি। আমার নাম সামিউল ইসলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটু অনুরোধ, আমি আজানের উত্তর শুনতে চাই, দিয়ে দিলে ইনশাআল্লাহ তাবারাকাত তাআলা সাথেই থাকবেন আশা রাখি। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। পরবর্তী কল দেন। আমার নাম আল জামি, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল ফয়জান সেহরি, এপি নম্বর 4, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। 4 নম্বর এপিসোডের মধ্যে কি আছে তা জানি না। ফয়জানে সেহরি সম্ভবত আমিই করছিলাম হয়তোবা, এবং এই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ আপনি দেখতে চেয়েছেন, দেখাবো আপনাকে। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাকাত তাআলা। 1-2টা কমেন্টস পড়েনি ফেসবুক থেকে, এরপরে দর্শকের আরও একটা অনুরোধের ভিডিও আপনাদেরকে দেখাবো। একজন দেখলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ তাবারাকাত তাআলার দয়ায় ভালো আছি, আশা রাখি আপনারাও ভালো আছেন। গুলশানে আত্মারও আমাদেরকে অনুষ্ঠান দেখছেন, এবং সবুজ ইসলাম ভাইও মাশাআল্লাহ লিখেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করছি। চলুন আরেকটা ভিডিও আমরা দেখি, কোন দর্শকের কোন অনুরোধে কি ভিডিও আছে আমাদের জন্য। জি, ভিডিও দেখিয়ে দিন। কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খুব সুন্দর একটি হাদিসে মুবারাকা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 1, কিছু মুমিন হিসেবে জন্মায়, মুমিন হিসেবেই জীবিত থাকে আর মুমিন হিসেবে মারা যায়। নাম্বার 2, কিছু অমুসলিম হিসেবে জন্মায়, অমুসলিম হিসেবে জীবিত থাকে এবং অমুসলিম হিসেবে মারা যায়। নাম্বার 3, কিছু মুমিন হিসেবে জন্মায়, মুমিন জীবন অতিবাহিত করে এবং অমুসলিম হিসেবে মারা যায়। আল্লাহ আল্লাহ। নাম্বার 4, কিছু অমুসলিম হিসেবে জন্মায়, অমুসলিমের ঘরে জন্মায়, অমুসলিম হিসেবে জীবিত থাকে আর মুমিন হিসেবে মারা যায়। আল্লাহু আকবার। এই 4 ধরন। মুসলমানের ঘরে তো জন্ম নিল, মুসলমানের জীবনে অতিবাহিত করলো, আর মৃত্যুর সময় ঈমান নসিব হলো, এটা একটা। আর মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের জীবন অতিবাহিত করলো, কিন্তু মৃত্যুর সময় যদি ঈমানই হারা হয়ে যায়, তখন অবস্থা কতটা ভয়াবহ হবে। আল্লাহ কারীম আমাদেরকে হেফাজত দান করুন। মন্দ মৃত্যুর 4টি কারণ। নাম্বার 1, নামাজে অলসতা। নাম্বার 2, মদ্যপান করা। নাম্বার 3, পিতামাতার অবাধ্যতা করা। মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করুক। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া কতই না সুন্দর বলেছেন, हमें हर याले गुम्बद के तले कदमों में मौत आए, সালামত লেকে যাও দিন ও ঈমান ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, আল্লাহ করিম আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার সুশীতল, সুগন্ধিময়, ঠান্ডা ঠান্ডা, হায় হায়, সেই সুশীতল হাওয়ার, সেই পূর্ণভূমির জমি, সেই মদিনা শরীফের, সেই খাকে শিফার জমি, সেই রওজায়ে রসুলের যেই জমিতে রয়েছে, যেই মদিনা পাকে রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সেই মদিনার অলিতে গলিতে ঈমান সহকারে শাহাদাতের মৃত্যু নসিব করুন। আমিন আমিন আমিন। আল্লাহ তাবারাকাত তাআলা দোয়াগুলো আমার হকে, আপনার হকে, যিনি বয়ান করছেন তার হকে, সবার হকে আল্লাহ তাআলা কবুল করে দিন। হায় হায়, এমন মৌত যেন আসে, এমন ইন্তেকাল যেন আসে। সবাই চায় আমার ইন্তেকালটা যেন ভালো হয়। আমরাও দোয়া করি আল্লাহ তাবারাকাত তাআলার দরবারে, আল্লাহ এমন ইন্তেকাল দিও না, এমন মরণ দিও না যে মরণের জানাজাই হয় না। হয়তো আপনারা বুঝে গেছেন কোন কথাগুলো আমি বলতে চাই। দোয়া করা উচিত, আল্লাহ এমন মরণ দিও না যে মরণের জানাজাই হয় না, লাশ খুঁজে পাওয়া যায় না, জানাজা তো দূরের কথা, লাশই খুঁজে পাওয়া যায় না, নিজ ওয়ারিসের কাছে, সন্তানের কাছে লাশটা পৌঁছায় না। এমন মরণ আল্লাহ তুমি আমাদেরকে দিও না। এমন মরণ দাও যেন একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশুদ্ধ আকীদা সম্পন্ন ব্যক্তি যেন আমার জানাজা পড়াতে পারে। যদি ভালো হয়, আরও যদি নসিব আমার ভালো হয়, একজন সৈয়দ সাহেব যেন আমার জানাজা পড়াতে পারে।
আর মোবাল্লিগে দাওয়াত ইসলাম কত চমৎকার কথা বললেন। মদিনাতুল মুনাওয়ারায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় আর সেখানে যদি একটু জায়গার ব্যবস্থা হয়ে যায় আমার দাফনের, তবে দুনিয়ার সকল কষ্টের কথা বান্দা তখন ভুলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। চলুন আরও একটি ভিডিও আমরা দেখি, এরপর ইনশাআল্লাহ তাআলা কলগুলো শুনবো আবার। জি, আরেকটি ভিডিও দেখিয়ে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার মধ্যে একজন ছিলেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশধারার সাথে পঞ্চম পুরুষে গিয়ে মিলিত হন। তো তিনিও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জামিউল কুরআন, আর তার এত নেক বৈশিষ্ট্য যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের জামাতা হিসেবে কবুল করেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক শাহজাদির বিবাহ তার সাথে করিয়ে দিয়েছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো পরবর্তীতে বিবাহের পরে সেই শাহজাদি ইন্তেকাল করেন। তো এতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দুঃখিত হন, ভারাক্রান্ত হন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাহজাদি যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, তখন তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামাতা, এক আত্মীয়তার মর্যাদায় ছিলেন, কিন্তু তার ইন্তেকালের পর সেই মর্যাদাটা তো নেই। তো তিনি এই জন্য কষ্ট অনুভব করছিলেন এবং এর প্রকাশও করলেন। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে অপর একজন শাহজাদিকেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ বন্ধনে আবদ্ধ করার ব্যাপারে বলেছেন, নির্দেশ দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন আরেক শাহজাদিকেও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। আর এর মাধ্যমে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরের দুইজন নূর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ বন্ধনে পরপর আবদ্ধ হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেন যারা, তাদের মধ্য হতে আরেকজন হচ্ছে সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশরায়ে মুবাশশারা অর্থাৎ এমন 10 জন সাহাবী যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের অন্তর্ভুক্ত ছিল হযরত সাইয়েদুনা জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, চমৎকার কিছু তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে শুনতে পেলাম। আমাদের জুনায়েদ মাদানী ভাই সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রোগ্রামটি তিনি করেন, আর এর মধ্যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা জুন্নুরাইন বলি, এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদিদের বিয়ের ব্যাপারটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। এজন্য তো কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া স্লোগান দিয়েছেন আমাদেরকে, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। যে সকল মহান ব্যক্তিদের ব্যাপারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গাম নিয়ে আসতেন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক সাহাবায়ে কেরামের ব্যাপারে ভালো ধারণা রাখা এবং তাদেরকে অনুকরণ করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। চলুন দর্শকের দুই একটা কল আরও শুনি, এরপরে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দেন। আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান, বগুড়া জেলা। অনুষ্ঠানে আমার অনুরোধ, আপনারা যদি আমাকে নামাজের ওয়াজিব ফরজ সুন্নাত এগুলো যদি ভিডিও আকারে দেখাইতেন কিভাবে আদায় করতে হয়, মেহরবানি হলো। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখানোর চেষ্টা করব, আমরা অবশ্যই দেখাবো। আরেকটি কল দেন। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ ফাহিম হাওলাদার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি গোলাম রাসূলের নতুন কার্টুনের ভিডিও অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হব। আচ্ছা আচ্ছা আচ্ছা,
সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনার অনুরোধের কল আমরা শুনেছি, আগামী পর্বে আপনার অনুরোধগুলো রাখার চেষ্টা করব। দর্শক চলুন আরও একটা ভিডিও দেখি, এরপর কিছু SMS আপনাদের পরে শোনাবো। জি, ভিডিও দেখিয়ে দিন একটি। এটি হযরত উমর ফারুক এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের থেকে উদ্ধৃত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন দুশ্চিন্তা, মানে ইনি কান্না করে যাচ্ছে, এনার দুশ্চিন্তা দুর্দশা বাড়ছে দিন দিন। তো যখন এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছল, তখন ইনার একটি স্মরণে আসলো যে যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, তখন আল্লাহ তাআলা আর ইনি একটি কালেমা শরীফ লেখা দেখেছিল, যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। তো ইনি এটি স্মরণ আসলো যে এটা কত বড় মর্যাদা, যে আল্লাহ পাকের জাতে নামের পাশে কত বড় একটা মর্যাদাময় নাম। তো ইনহার উসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। ইনি মনে মনে এটা কী করলেন, স্থির করলেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসলো যে এভাবে, যে দোয়াটা ছিল এভাবে যে আমি আপনার নিকট প্রার্থনা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করা। আল্লাহ তাআলা এই দোয়াটাই ইনাকে শিখিয়ে দিয়েছেন। জি, সুবহানাল্লাহ। এবং ইবনে মনজর এর বর্ণনায় রয়েছে, দোয়াটি এভাবে বর্ণিত রয়েছে, যার অনুবাদ অনেকটা এরকম অর্থ: হে আল্লাহ, আপনার নিকট আপনার বিশেষ প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মান ও মর্যাদা আপনার নিকট রয়েছে, এর উসিলায় আমি ক্ষমা প্রার্থনা করছি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, তুমি ওই মহান ব্যক্তিকে কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম সব ঘটনা বর্ণনা করার পর তখন আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করলেন যে হে আদম, ওই মাহবুব বান্দা হচ্ছে সর্বশেষ নবী এবং তোমার সন্তান। সুবহানাল্লাহ। যদি তিনি না হতেন তাহলে তোমাকেও সৃষ্টি করতেন। আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে জানা গেল শাহরুখ ভাই, দুনিয়া সৃষ্টির রহস্য, আল্লাহ সৃষ্টি জগতের রহস্য, বেশক যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা হয়েছে, উসিলেই তো সৃষ্টি হয়েছে। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাতে নূরকে সৃষ্টি না করা হতো তাহলে কিছুই দুনিয়া না, কোনো কিছুর অস্তিত্বই থাকতো না। আহা, সুবহানাল্লাহ। চমৎকার কিছু কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিনের অপেক্ষায় সকল আশিকে রাসূল আছেন, কখন 12ই রবিউল আউয়াল আসবে, অতি শীঘ্রই আসবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ চাই দুই একটা SMS পড়ি না, এরপরে ইনশাআল্লাহ আবারও আপনাদেরকে ভিডিও দেখাবো। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চগড় থেকে সিফা বিনতে সাইফুল্লাহ। ঈদের তৃতীয় দিনে রাতে একটি অনুষ্ঠান হয়েছিল, আমরাও মানুষ, এই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ দেখতে চান। জি, একটি এক এপিসোডের একটি প্রোগ্রাম হয়েছিল আমরাও মানুষ, আর নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন কেমন ধরনের লোক নিয়ে এই অনুষ্ঠানে প্রোগ্রামটি করা হয়েছে। আপনাদেরকে দেখাবো আগামী পর্ব ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজন বগুড়া থেকে SMS করেছেন, জাকির ভাই, আপনার একটি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, এপিসোড নাম্বার 810 নামাজ সম্পর্কে আলোচনা করা হয়েছিল, এর কোনো একটি বিশেষ পর্ব দেখাবেন। আচ্ছা, 810 নম্বর এপিসোডে নামাজ নিয়ে আলোচনা করা হয়েছিল, এই এপিসোডের কিছু বিশেষ অংশ আপনি দেখতে চেয়েছেন। অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। অপেক্ষায় থাকতে হবে আগামী পর্ব পর্যন্ত, কেননা আজকে যারা SMS কল করছেন আপনাদের অনুরোধগুলো আমরা কিন্তু আগামী পর্বে রাখার চেষ্টা করব, বা এই অনুরোধগুলো ভিডিওগুলো নিয়ে আমরা আগামী পর্বে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আরেকটা ভিডিও দেখি, আমরা এরপরে কল শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। আমির আলে সুন্নাত, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের চোখের সামনে অনেক আল্লাহর ওলি আমরা ঘটনা পড়েছি, কিতাবে পড়েছি যে এইভাবে তারা কিভাবে সম্ভব তাদের এতটা সতর্কতা অবলম্বন করা। কিন্তু বাস্তবে এখন দেখছি আমির আলে সুন্নাত যখন হজে যায়, হজের ঘটনাও কিছু আমরা শুনেছি। তো এত ব্যস্ততা, এত মানে হজের কাজ কর্মর মধ্যে আমরা যদি কাউকে, সাধারণ কাউকে জিজ্ঞাসা করি, ভাই সতর্কতা এগুলোর মধ্যে ছিল, ভাই এত সতর্ক থাকা যায় নাকি, এবারে করলে বুঝি হয়ে যায় না। আল্লাহর ওলিরা প্রতিটা ক্ষেত্রে শরীয়ত, বান্দার হক এবং মাসাল দিয়ে খেয়াল রাখতেন। আমির আলে সুন্নাত একটি ঘটনা, যে প্রশ্ন করা হলো মাদানী মুজাকারার মধ্যে যে বাপাজান আমির আলে সুন্নাত, অনেকে তো হজে গিয়ে অমুক জায়গার মাটি নিয়ে আসে, অমুক জায়গার ধুলাবালি নিয়ে আসে, অমুক ওই জিনিসটা নিয়ে আসে,
তারা পবিত্র বস্তু মনে করে না বলে অনেকে নিয়ে আসে। তা আমির আহলে সুন্নাত এগুলো শুনে এতটাই ব্যথিত তিনি হয়েছিলেন। অনেকে কাবা ঘরে গিলাপ থেকে সুতা বা তাবাররুক হিসাবে কিছু নেয়ার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। তা আমির আহলে সুন্নাত বলেন যে আসলে এর মধ্যে শরিয়তের কি মাসআলা মাসাইল আছে এগুলো আমাদের জানতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। এই পর্যন্ত যারা এনেছে সেটাও মুফতিয়ানে কিরামের সাথে শরণাপন্ন হয়ে সেটা কিভাবে সমাধান করা যায়। তো মনে রাখতে হবে শরীয়ত বিরোধী কাজ করে হজকে আমি কখনো মকবুল বানাতে পারবো না। তখন আমির আহলে সুন্নাতের নিজের আন্দাজ বলল যে আমি কি করি। তো আমির আহলে সুন্নাত বললেন যে আমি তো এমন করি যে আমি মক্কা মদিনা, এই কাবা ঘর, নবীর পবিত্র রওজা এবং এই পবিত্র দুই জায়গার সাথে সম্পর্কিত এই পবিত্র বস্তু আমি আকাঙ্ক্ষা করি। এখানকার মাটিকে আকাঙ্ক্ষা করে না যে নবীর রওজার কাছে থাকবো আমি, এখানকার বাতাস পশু পাখি কি খড়কুটাকে আশা করে না আমি মক্কার আশেপাশে ঘোরাফেরা করব। তো কিভাবে আমরা বিচ্ছিন্ন করব? আমির আহলে সুন্নাত বলে যে আমার যে মদিনা সফরের আন্দাজে এমন ছিল যে আমরা ওই যখন মক্কা মদিনা থেকে চলে আসব তখন আমরা সবাই গোসল করে আমাদের শরীরে যদি ময়লাও থাকতো সেটাকেও কেন আমরা মক্কা থেকে মদিনা থেকে বিচ্ছিন্ন করে আমার দেশে নিয়ে আসব, আমরা সুন্দরভাবে গোসল করে সেই ময়লাটুকুও আমরা সেখানে রেখে আসতাম যাতে মক্কা মদিনা থেকে বিচ্ছেদ না হয়। এক একজনের এক এক ধরন, সুবহানাল্লাহ। কেউ বা চায় মদিনা থেকে একটু মাটি নিয়ে আসতে, আবার কেউ বা চায় কেনই বা আমি মাটিকে মদিনা থেকে বিচ্ছিন্ন করব। এক একজনের এক এক চিন্তা ভাবনা, এক একজনের এক এক ধরন, এক একজনের এক এক আইডিয়া নিয়ে মানুষ চলে। তবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ রসুলের দরবারে হয়তোবা প্রত্যেকটা আশেকের এই চিন্তা ভাবনা কবুল, আর কবুল হওয়ার কারণেই তো তাদের মাধ্যমে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ইশকে রসুল অর্জন করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। চলুন আমরা দর্শকের দুই একটা কল শুনি, এরপরে আরও ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হযরত আলী, আমার বাড়ি বিবাড়িয়া। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল সুরের মূর্ছনায় ঈদ আনন্দ, এর তৃতীয় এপিসোড, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। অবশ্যই এই অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম আলামিন, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, রমজানের সৌরভ অনুষ্ঠানের 5 নম্বর এপিসোডের কিছু অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমি তো শুরু থেকেই বলছি, আজকের অনুষ্ঠানে যারা অনুরোধ করবেন আমাদেরকে বা কোনো ভিডিও বা কোনো কালাম দেখতে চাইবেন, তো আমরা আপনাদের অনুরোধগুলো আগামী পর্বে রাখবো। আর গত লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করে জানিয়েছেন তাদের অনুরোধের ভিডিওগুলো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং দেখাচ্ছিও। চলুন আরেকটা ভিডিও আমরা দেখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, কালাম। আর এটাই শেষ ভিডিও, আর এই ভিডিওর মাধ্যমেই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। অর্থাৎ যেতে যেতে আপনাদেরকে কালামের একটি ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্বে আবারও উপস্থিত হব, তবে আমি একা নয়, আপনাদের দেয়া কল এর অনুরোধের যে ভিডিওগুলো আছে ওই সকল ভিডিওগুলো নিয়েই আগামী পর্বে আবারও উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যেখানেই থাকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজামন্দির জন্য, খুশির জন্য ইবাদত, আর আল্লাহ তাআলার খুশির জন্য প্রত্যেকটা কাজ যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। চলুন আমরা যেতে যেতে একটি কালাম শ্রবণ করি। জি, যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তারে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে। রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে। আরশে আযম
আরশে আযম দিল সাড়া সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে এই ওজিফা যে পড়েছে এই ওজিফা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায় দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায় মুখে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে পড়ি যেন সেথায় খোদা পড়ি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে বলে যেন সেথায় খোদা বলে যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন মদনী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদা রহমত তার দয়া সরকারের।